Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Shadi's Cooking Studio. থাম্বনেইল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না এই রেসিপিটি দেখার পর কথা দিচ্ছি আপনারা জাস্ট ফ্যান হয়ে যাবেন। প্রথমেই আমি লাউয়ের ডগা থেকে বড় বড় পাতাগুলোকে কেটে নিব। ভালোভাবে কেটে পানিতে ধুয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যেন পাতাগুলোতে কোনো রকম বালি না থাকে। এরপর একটা বলের মধ্যে পাতাগুলোকে আমি একটু পানি দিয়ে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যেন পাতাতে লেগে থাকা কোনো রকম পোকামাকড় থাকলে ওগুলো বের হয়ে আসে। এরপর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে ওর মধ্যে একটুখানি তেল দিব। তেলের মধ্যে আমি 10-12টা পরিমাণ শুকনা মরিচ, কিছুটা রসুন আর বেশি করে পেঁয়াজ কুচি দিব। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে রেখে আমি সবগুলো জিনিস ভাজবো। মরিচগুলো যদি বেশি কালো হয়ে যায় তাহলে জিনিসটা খেতে তিতা তিতা লাগবে। হালকা করে ভেজে নেওয়ার পরে আমি সবগুলো উপকরণ একটা পাত্রে তুলে নেব। এই যে দেখেন আমি কিভাবে ভেজেছি, বেশিও না কমও না। এটাকে আপনি কাঁচাও বেটে রান্না করতে পারেন, কিন্তু আমি এভাবেই রান্না করি, এতে করে স্মেলটা খুব ভালো আসে। এরপরে সবগুলোকে মিহি করে বেটে উঠিয়ে নিব। মশলা যত মিহি হবে মনে রাখবেন মাছের গায়ে ম্যারিনেটটা খুব ভালোভাবে লাগবে। এরপর এখানে 1 চামচ পরিমাণ হলুদ আর 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর একটুখানি তেল দিয়ে মশলাগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছি তাই এখানে একটু কম করে দিব। এরপরে আমি পাঙ্গাস মাছগুলোকে একটা জালির সাহায্যে ভালো করে কালো চামড়াগুলোকে ঘষে ঘষে তুলে নিব। অনেকে পাঙ্গাস মাছের চামড়াটা টেনে তুলে ফেলেন, এতে করে মাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমার পাটায় বেটে রাখা মশলাগুলোর মধ্যে আমি এক এক করে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিব। এভাবে প্রত্যেকটা মাছের গায়ে আমি মশলাগুলো লাগিয়ে নিব। মশলাগুলো যত মিহি হবে তত মাছের গায়ে ভালোভাবে এটা লাগবে, আর যদি একটু মিহি কম হয় তাহলে লাগতে চাইবে না। এরপরে এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আসলে রান্না তো অনেকভাবেই করা যায়, কিন্তু আপনি যদি একটু আবেগ ভালোবাসা দিয়ে একটা জিনিস রান্না করেন জিনিসটা খেতে আসলেই অসাধারণ লাগে। এরপরে আমার ভেজানো লাউ পাতাগুলোকে আমি তুলে ওইখানে একটু তেল দিয়ে পাতাগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমার ম্যারিনেট করা মাছটা দিয়ে আমি এভাবে দুপাশ থেকে ভেঙে ভালো করে কাঠির সাহায্যে বাসায় থাকা টুথপিকের সাহায্যে আমি ভালোভাবে মাছগুলোকে আটকিয়ে নিব। যেহেতু পাঙ্গাস মাছ নরম মাছ, সেহেতু আমি পাঙ্গাস মাছ সহকারেই টুথপিক দিয়ে আটকিয়ে দিয়েছি যেন মাছগুলো বা মশলাগুলো তেলে দিলে বের হয়ে না আসে। এভাবে আমি প্রত্যেকটা মাছকে লাউ পাতা দিয়ে মুড়িয়ে টুথপিক দিয়ে ভালোভাবে আটকিয়ে নিব। এই যে আমি প্রত্যেকটা মাছকে ভালোভাবে আটকিয়ে নিয়েছি। আপনারা চাইলে লাউ পাতা ডাবল করেও নিতে পারেন, কিন্তু আমি একটি করেই দিয়েছি। এরপর প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দিব, যেহেতু আমরা ম্যারিনেট করার সময় তেল দিয়েছি তাই এখানে আমি একটু তেল কম ইউজ করব। এভাবে প্রত্যেকটা মাছ দিয়ে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চুলার আঁচটা একদম লো হিটে করে রাখবো। 10 মিনিট পরে প্রত্যেকটা মাছ আমি ভালোভাবে উল্টিয়ে দিব। সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে আরও 10 মিনিট আমি লো হিটে এটাকে রান্না করব। এরপরে যখন ভিতর থেকে তেল উঠে আসবে তখন চুলটা বন্ধ করে এগুলাকে তুলে নিব। দেখেন কেমন দুর্দান্ত হয়েছে দেখতে, আর গন্ধটা জাস্ট মাশাআল্লাহ। যারা বলেন পাঙ্গাস মাছ খান না, এখনো কি বলবেন খাবো না? আমার এই রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে খাবেন, আশা করি আঙ্গুল চেটে পুটে খেতে বাধ্য হবেন। প্রতিটা বাইটে তো চোখ বন্ধ হয়ে আসার মতো স্বাদ, জাস্ট অতুলনীয়। আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক
শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।